আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং বিওরবৃন্দ। আজ আমি আপনাদের সামনে ক্লাস্টার ভিত্তিক কিভাবে গুগল মিটের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবেন তার একটি চমৎকার প্রক্রিয়া ব্যাখ্যা করব। এই প্রক্রিয়ার অনুসরণ করলে আপনারা স্মুথলি একটি ক্লাস্টারের শ্রেণী কার্যক্রম গুগল মিটের মাধ্যমে অনায়াসে পরিচালনা করতে পারবেন, কোনো রকম হোস্ট বা মিটিং পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন ছাড়া। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন, যাতে সকল উপজেলার অথবা সকল ক্লাস্টারের শিক্ষকরা এই পদ্ধতিটি প্রয়োগ করে খুব সহজেই ক্লাস্টার ভিত্তিক গুগল মিট কার্যক্রম সুন্দর মতো পরিচালনা করতে পারে। এই জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি ক্লাস্টার ভিত্তিক আপনারা একটি প্রথমে রুটিন তৈরি করে নেবেন। দেখুন, আমি ময়মনসিংহ সদর বানিয়াল ক্লাস্টারের পক্ষে একটি রুটিন তৈরি করেছি। আপনারা রুটিনে দেখতে পাচ্ছেন, আমি আরো একটু বড় করে দেখাচ্ছি। আপনারা একদিন এটা দেখলে বুঝতে পারবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। এটা যে করতে হবে এমন নয়, তবে আমি খুব সুন্দর করে একটি ফরম্যাটের মাধ্যমে এই রুটিনটি করেছি। তারিখ ও বার, শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম, বিদ্যালয়ের নাম, সময় এভাবে উল্লেখ করে প্রতিদিন আমরা 5টি শ্রেণীর ক্লাস নিচ্ছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আপনারা চাইলে এটি ফলো করতে পারেন, চাইলে আপনারা এর চেয়ে ভালো যদি আপনাদের মাথা থাকে সেটাও করতে পারেন। তবে এই রুটিনটি একটি সুন্দর নিয়ম মেনে করা হয়েছে, কাজে আপনারা এটিকে ফলো করতে পারেন। এভাবে আপনি প্রতিটা ক্লাসের রুটিনটি দেখুন। প্রতিদিন আমরা 5টা করে ক্লাস নিচ্ছি। আমরা একেবারে 10 তারিখ পর্যন্ত রুটিন করেছি, আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আপনারা এই রুটিনটাকে ফলো করতে পারেন, আমার কমেন্টে লিখলে আপনারা রুটিনটি পেয়ে যাবেন। তো ধন্যবাদ। এখন শুরু করা যাক। তো আমরা এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদেরকে যেহেতু ক্লাস্টার ভিত্তিক একটি শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে যদি আমরা একজন হোস্ট থাকি, সেক্ষেত্রে তাকে প্রতিদিন অপেক্ষা করতে হবে, হোস্ট হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হবে। ব্যাপারটা খুবই বিরক্তকর, কিন্তু যাতে সকল শিক্ষকই হোস্ট হতে পারে, অর্থাৎ কারো সাহায্য ছাড়াই কোনো শিক্ষক যাতে তার নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে ক্লাস নিতে পারে, সেই প্রক্রিয়াটি আমি দেখাবো। এই জন্য প্রথমে আপনি গুগল ব্রাউজ ওপেন করে সেখানে অবশ্যই প্রথমে একটি নতুন ইমেল আইডি খুলে নেবেন, অর্থাৎ আপনার ক্লাস্টারের নামে একটি আপনি ইমেল আইডি খুলবেন। যেমন আমি এখন দেখাচ্ছি যে আমার ক্লাস্টার নামে আমি একটি ইমেল আইডি খুলবো, অর্থাৎ গেলাম জিমেলে, যাওয়ার পরে এখন আমি একটি নতুন আইডি খুলবো। আইডিটি পুরো খুলে দেখাবো না, কিভাবে আইডি খুলতে আপনারা জানেন। যদি লেখেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট করার পরে আপনি যে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাইসেলফ থেকে এখানে ফার্স্ট নেম লিখবেন, এখানে লাস্ট নেম, এখানে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড, ইউজার আইডি দেওয়ার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, দুবার পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট, পরে যা তথ্য চাবে তা দেওয়ার পরে কিন্তু একটি জিমেল আইডি ওপেন করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এই বিষয়টা আমার আর দেখানোর প্রয়োজন মনে করছি না। আমি আশা করি এই প্রক্রিয়াটা অনুসরণ করে আপনারা সবাই ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি ইতিমধ্যে আমার ক্লাসটার নামে একটি ইমেল অ্যাকাউন্ট খুলেছি, আমি সেটি দিয়ে সাইন ইন করবো। আমি একটু ব্যাকে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে বানিয়াল ক্লাস্টার, আমি বানিয়াল ক্লাস্টার দেখুন, আমি যে বানিয়াল ক্লাস্টার @gmail.com, আপনি আপনার ক্লাস্টারের নামে যেভাবে মেল হয় সেভাবে একটি এরকম আইডি খুলবেন। খোলার পরে আপনি এটি সাইন ইন করবেন। এই আইডিটি, পাসওয়ার্ডটি আপনি আপনার যদি ক্লাস্টারে 20 জন শিক্ষক থাকে বা 15 জন শিক্ষক পাঠদান করে, আপনি প্রত্যেক শিক্ষককে এই ইমেল আইডিটি পাসওয়ার্ড সহ দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। যখন আপনি পাসওয়ার্ড সহ ইমেল আইডিটি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি তাদেরকে 5টি লিঙ্ক তৈরি করবেন। এই জিমেল আইডিটি দিয়ে আপনার কোনো কাজ নেই, আপনার মেন কাজ হচ্ছে আপনি তাদেরকে 5টি আইডি তৈরি করে দিবেন। সেই আইডি গুলো কিভাবে তৈরি করবেন দেখুন, এখানে আপনার যাবেন, মিটে গেলেন, অর্থাৎ আমি আবার দেখাবো, গুগল অ্যাপস থেকে আমরা মিটে গেছি। এই গুগল অ্যাপস থেকে, এই যে গুগল অ্যাপস থেকে এই মিটে ক্লিক করে আমরা এই পজিশন আসলাম। ইতিমধ্যে দেখুন আমি অনেকগুলো আইডি তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এভাবে আপনি 5টি লিঙ্ক তৈরি করবেন। আপনারা কিভাবে এই লিঙ্কগুলো তৈরি করবেন আমি একটু দেখাচ্ছি। এখন দেখুন, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে নিউ মিটিং এর পরে এই যে শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে যাওয়ার পরেই আপনি এই লিঙ্কগুলো তৈরি করতে পারবেন। আমি একটি লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি, আপনারা এরকম অগণিত লিঙ্ক তৈরি করতে পারবেন। লিঙ্ক তৈরি করার একই নিয়ম, প্রথমে এখানে একটা অ্যাড টাইটেল। তো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি প্রি প্রাইমারি একটি লিঙ্ক দিলে, আমি একটা লিঙ্ক তৈরি করলাম। ঠিক এখানে এই যে অল ডে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখুন তারিখ
হচ্ছে 5 তারিখ থেকে লিঙ্ক শুরু হলো। এই লিঙ্কটির মেয়াদ কত? এই লিঙ্কটির মেয়াদ অগণিত, 100 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর। আপনার ইচ্ছা মতো এখান থেকে গুগল ক্যালেন্ডার থেকে মেয়াদ বাড়াতে পারবেন, প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন যে কোনো সময়। আমি মনে করেন 24 সাল পর্যন্ত বা 25 সাল পর্যন্ত একটি লিঙ্ক আপনাকে করে দেখালাম। অর্থাৎ এই লিঙ্কটির মেয়াদ হচ্ছে জুন 2021 থেকে মার্চ 5ই মার্চ 2025 পর্যন্ত। জাস্ট এই দেখুন, এই যে অলরেডি লিঙ্ক তৈরি হয়ে গেল, আর আমার লিঙ্কটির নাম হচ্ছে প্রি প্রাইমারি। এখন দেখুন, জাস্ট সেভ দিলেন, সেভ, বাস আপনার প্রি প্রাইমারি লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আমার ইতিমধ্যে আরেকটি প্রাইমারি লিঙ্ক আছে, আমি ওইটি ডিলিট করে দিতে পারি। আমি চাইলে ওটা ডিলিট করতে পারি, অর্থাৎ এই যে ডিলিট করে দিলাম। এই যে প্রি প্রাইমারি লিঙ্কটি আমার হয়ে গেল। এই লিঙ্কটি এখন আমার একটা পার্মানেন্ট লিঙ্ক হয়ে গেল 5 বছরের জন্য। এই যে দেখুন, এখন আমি কয়টি লিঙ্ক তৈরি করছি। চাইলে আরেকটি লিঙ্ক হলো এই যে ক্রিয়েট দিয়ে আবার যদি আমরা ক্লাস 6 দেখুন 6 দিয়ে অ্যাড টু কনফারেন্স দিলাম, এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, সেভ দিলাম। দেখুন আমার একটা ক্লাস 6 এর লিঙ্ক তৈরি হয়ে গেল। এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে আপনারা ক্লাস 6 এর লিঙ্কটিও আপনারা আশা করি দেখতে পাবেন। এই যে ক্লাস 6 নিচে দেখতে পাচ্ছেন। আমি এটা কিন্তু উপরে উঠাই, এই যে উপরে আনলাম, দেখুন নিচে উপরে নেওয়া যায়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্লাস 6। তার মানে আরেকটি লিঙ্ক তৈরি হয়ে গেল। এভাবে আপনার যত খুশি পার্মানেন্ট লিঙ্ক তৈরি করতে পারবেন এবং এগুলা এডিট করতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে এডিট অপশন রয়েছে, এডিটে গিয়ে আপনি এই যে ক্লাস 6 এর চাইলে 7 করতে পারবেন, অথবা অন্য কোনো পরিবর্তন। এই যে কালারটা আছে আমার নীল, আমি এটাকে অন্য কালার করে দিলাম। ধরুন আমি এটাকে হলুদ কালার করে দিলাম। দেখুন সেভ দেই, এখন এটি হলুদ কালার হিসেবে দাঁড়ান। এই যে হলুদ 6 এর কালারটি হলুদ হয়ে গেল। এভাবে আপনি যে কোনো মুহূর্তে লিঙ্ক ডিলিট করতে পারেন, পরিবর্তন করতে পারেন, অগণিত লিঙ্ক তৈরি করতে পারবেন। আচ্ছা, লিঙ্ক তৈরি করার পর এই যে লিঙ্কটা কপি করবেন, এই যে এখান থেকে কপি। এভাবে প্রতিটা লিঙ্ক কপি করে আপনি একটি নোটপ্যাডে রাখবেন, অথবা যে কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে আপনি আপনার ক্লাস্টারে এই 5টি লিঙ্ক পৌঁছে দিবেন। কিভাবে? যেমন আমি এখন দেখাচ্ছি, এই যে 5টি লিঙ্ক আমি কিভাবে পৌঁছে দিলাম। দেখুন, আমি এখন ফেসবুক গেলাম, ফেসবুকে গিয়ে আমার একজন আইসিটি পুল শিক্ষক রয়েছে, তার নাম হচ্ছে সোহেল রানা। দেখুন আমি সোহেল রানার এইতে গেলাম, অর্থাৎ তার আইডিতে গিয়ে এখন আমি তার মেসেজ অপশনে গেলাম। যার পর দেখুন একটু সময় নিচ্ছে, নেট স্লোর কারণে একটু সময় নিচ্ছে। আপনারা অনায়াসে এই কাজটি করতে পারবেন। এই যে দেখুন, সোহেল রানার আমি রুটিনটি দিয়েছি সোহেল রানাকে, এবং আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে সোহেল রানাকে যে 5টি লিঙ্ক দিয়েছি। দেখুন এই যে নীল আকার ধারণ করছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। এইভাবে এই লিঙ্ক, প্রতিটা লিঙ্ক কপি করে আপনারা আপনাদের যে ক্লাস্টার ভিত্তিক পেজ রয়েছে সেখানে দিতে পারবেন। প্রতিটি আইসিটি শিক্ষকের ইন্ডিভিজুয়াল মেসেজে দিতে পারবেন, ইনবক্সে, এবং আপনারা শিক্ষার্থীর কাছে এই লিঙ্কগুলো দিয়ে দিবেন। আর আপনার যে আইসিটি পুল শিক্ষক রয়েছে তাদের কাজ হচ্ছে কি? তাদের কাজ হচ্ছে তারা কি করবে? জাস্ট এই বানিয়াল ক্লাস্টার আমার মতো যে লিঙ্কটি আপনি তৈরি করে দিলেন সেই লিঙ্কটি দিয়ে তারা সাইন ইন করবে। সাইন ইন করার পর এখন বলবেন, অনেকের প্রশ্ন থাকতে পারে, সবাই কি সাইন ইন করবে? হ্যাঁ, আপনার যদি 10 জন শিক্ষক থাকে, 20 জন শিক্ষক, প্রত্যেকেই বানিয়াল এই ক্লাস্টার এই আইডিটি দিয়ে, অর্থাৎ আপনার তৈরিকৃত আইডি দিয়ে প্রত্যেকেই সাইন ইন করবে। সাইন ইন করলে কি হবে? প্রত্যেকে এই লিঙ্কগুলো হোস্ট হয়ে যাবে। অর্থাৎ তখন আপনি যে 5টি লিঙ্ক তৈরি করে দিয়েছেন, এই 5টি লিঙ্ক তারা যে কোনো মুহূর্তে, তারা তখন তাদের এই গুগল ক্যালেন্ডারে প্রবেশ করলেই, সাইন ইন করার পর যখন তারা এই যে তাদের এই গুগল ক্যালেন্ডার, আমি দেখাচ্ছি, আবার আমি অলরেডি প্রবেশ করে আছি, তারপর আরেকবার প্রবেশ করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই গুগল ক্যালেন্ডারে যখন প্রবেশ করে তখন তারা এই 5টা লিঙ্ক দেখতে পাবে, অনায়াসে দেখতে পাবে, 6টা লিঙ্ক দেখতে পাবে। দেখার পরে তার যখন যেই নির্ধারিত সময় রুটিন অনুযায়ী যখন তার ক্লাস, অর্থাৎ আমার যদি ক্লাস 4 এর টাইম হয় 10:30, ঠিক 10:30 আমি এবার লিঙ্কটা ক্লিক করার পরে জয়েন উইথ গুগল মিট, এভাবে যখন আমি ক্লিক করব, সেই শিক্ষক যখন ক্লাস করবে, ক্লিক করবে, তখন সে তার নির্ধারিত ক্লাসে ঢুকে যাবে, এবং শিক্ষার্থীদের তো এই লিঙ্কটা দেওয়া থাকবে, তারা নির্ধারিত টাইমে ক্লিক করে এই লিঙ্কে প্রবেশ করবে। তাহলে আপনার যে, আমি জয়েন দিলাম, এখন দেখুন ইতিমধ্যে আমি অলরেডি আমার লিঙ্কে আমি ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিটিংটি চালু হয়ে গেছে। এভাবে অনায়াসে আপনারা মিটিং চালু করে প্রত্যেক শিক্ষক হোস্ট হতে পারবে। এখন প্রশ্ন করতে পারে, সব শিক্ষক কি একসাথে ঢুকতে পারবে? হ্যাঁ, একসাথে ঢুকতে পারবে, তা তো কোনো প্রবলেম নেই। অতএব এই পদ্ধতিটা প্রয়োগ করে একটা ক্লাস্টার সকল শিক্ষকরা অনায়াসে তাদের রুটিন অনুযায়ী শ্রেণীভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারবে, কোনো ধরনের সমস্যা ছাড়া। তারপর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, ইনবক্সে আপনারা কমেন্ট করে আপনি আপনাদের
সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা ফেস করবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে বাংলাদেশের সকল উপজেলা তাদের ক্লাস্টার ভিত্তিক শ্রেণী কার্যক্রমগুলো গুগল মিটের মাধ্যমে খুব অনায়াসে পরিচালনা করতে পারে। ধন্যবাদ সবাইকে।